ছোটোবেলা রথের মেলায় যেতাম। তো রথের মেলায় গিয়ে সবার প্রথম যেটা করতাম চিনিকাঠি আর জিলিপির খোঁজ করতাম। এখন রথের মেলায় খুব একটা যাওয়া হয় না, তবে এইবারে রথে চিনিকাঠিটা বাড়িতেই বানালাম। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঘুম আসছিল না, ভাবলাম রসটা বানাতে যাই, চিনিকাঠিটাই বানাই। চিনিকাঠির জন্য আমাদের রসটা একটু ঘন ঘনই লাগবে, তাই জন্য 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ভালো করে রসটাকে ফুটাতে লাগলাম। রসটা প্রায় হয়েই এসেছে, তো ময়দাটা এবার মাখতে লাগলাম। 2 কাপ ময়দায় 4 চামচ মতো রিফাইন্ড অয়েল আমি দিয়েছি। নুন আমি ব্যবহার করিনি, চিনিকাঠিটা মিষ্টি মিষ্টিই ভালো লাগে, নুনটা দিলে আবার একটু নোনতা হয়ে যায়, তাই জন্য আমি নুন ছাড়াই ময়দাটা মেখে ফেলব। ময়দাটা মাখতে মাখতেই কাঁসর ঘন্টার আওয়াজ পাচ্ছিলাম, তো মা বলল রথ আসছে। সেই শুনে ময়দা রেখে আমিও ছুটলাম। ওই তাকাই দিকে রথ দেখে বাতাসা প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। তো এবারে চিনিকাঠিটা করে ফেলবো। একটু মোটা করেই ময়দাটাকে বেলে ছুরি দিয়ে সমানভাবে সব কটা কেটে নিতে হবে। এইভাবে একে একে চিনিকাঠির কাঠিগুলো আমি সব কেটে নিচ্ছি। এবারে তেলে ভাজতে হবে। চিনিকাঠিগুলো ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তো রিফাইন্ড অয়েলে একদম লো ফ্লেমে চিনিকাঠিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আওয়াজ শুনে তো বুঝতেই পারছো খুব সুন্দর মুচমুচে ভাবে ভাজা হয়ে গেছে। সব কাঠিগুলোই ভাজা হয়ে গেছে। তো এবারে মোটা করে বানিয়ে রাখা চিনির রসে কাঠিগুলো ছেড়ে দিতে হবে। কাঠিগুলোকে ভালো করে রসে মাখিয়ে নিয়ে ভালোভাবে রস থেকে ছেঁকে তুলে নিতে হবে। বেশিক্ষণ রসে ডুবিয়ে রাখলে চলবে না। রসে বেশিক্ষণ কাঠিগুলো থাকলে ক্রাঞ্চ ব্যাপারটা কমে যাবে। তো এই যে দেখো প্লেটিং হয়ে গেছে। এইভাবে চিনিকাঠিটা বানালে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। চিনিকাঠিগুলো মিষ্টির সাথে সাথে ভীষণ মচমচেও হয়েছে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। রথের দিন চিনিকাঠির সাথে সন্ধ্যের জলখাবারটা বেশ ভালোই হলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।